إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমি একজন বীর মুক্তিযোদ্ধা বুঝছেন। আমার ওয়াইফ কোরআন শরীফ খতম করছে। তার মা বাবা, আমার মা বাবা, আমার তিনজন সন্তান মারা গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يضع طعامه وشرابه وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার পরে একবার দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ মাফ করে দেবেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এইজন্য মুহাব্বতের সাথে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله শুকর সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে রব্বে করিম দয়াময় মেহেরবান আমাদেরকে পবিত্র রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এবং পবিত্র রমজানের প্রথম জুমায় যথাসময়ে আসার সুযোগ দান করে পবিত্র কুরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বে করিমের দরবারে সমস্ত আবেগ উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে সকলে জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জোর হচ্ছে, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। সুস্থতা একটা নিয়ামত, আল্লাহ সুস্থ রেখেছেন, এর শুকরিয়াও কি সেরকম করা উচিত নাকি? আমরা তো অসুস্থ না, অসুস্থ তাহলে আবার একটু শুকরিয়া হয়ে যাক আল্লাহ তাআলার দরবারে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু কত মেহেরবান, কত দয়াময়, যার নিয়ামত জীবনে শেষ করা যাবে না। তার নিয়ামতকে বাদ দিয়ে নিজেদের অস্তিত্বকে 1 মিনিটের জন্য চিন্তা করা যাবে না। তো সে রব্বে কারীম আমাদেরকে রমজান দিয়েছেন আর এই রমজানের কিছু আমল দিয়েছেন। রমজান আমাদের থেকে অনেকের বিদায় নিয়ে চলে যাবে, অনেকের অসংখ্য রমজান এসেছে আর চলে গেছে, কিন্তু জীবনের কোনো পরিবর্তন আসে না। রমজান শব্দের অর্থ হচ্ছে রমজ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, ভস্ম করে দেওয়া। কি ভস্ম করবে? 1 নম্বরে এর মাধ্যমে তার জীবনের পিছনের যত গুনাহ আছে এই রমজান হওয়ার পরে ওই ব্যক্তি তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে পুড়িয়ে ছারখার করে দিয়ে সেখানে নেকি স্থাপন করে দেবে। সুবহানাল্লাহ। আর আরেকটা অর্থ হচ্ছে নিজের ভিতরে যে আমিত্ব আছে, বড়ত্ব আছে, অহংকার আছে, হিংসা আছে, পরনিন্দা আছে, চগলখড়ি আছে, অন্তরের ভিতরে যত রকমের খারাপি রয়েছে সমস্ত খারাপিকে অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে একটি পরিচ্ছন্ন অন্তর তৈরি করা বলে। সুবহানাল্লাহ। আর আরেকটা হচ্ছে সাওম। কুতিবা আলাইকুমুস সিয়াম, সাওমের বহুবচন হচ্ছে সিয়াম। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সাওম শব্দের অর্থ কি? বিরত থাকা। একজন রোজাদার ব্যক্তি
বিরত থাকে। কিসের থেকে? তিনটা জিনিস থেকে। এক নম্বর হচ্ছে মিনাল আকলি, খাবার থেকে, মিনাল শারাব, পান করা থেকে, অমিনাল ইজতিমা, সহবাস থেকে, আলওয়াতি, যে জৈবিক চাহিদা আছে জৈবিক চাহিদা থেকে পূরণ করা, দূরে থাকা। তিনটা জিনিসই বৈধ, কিন্তু রমজানের কারণে, রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? অবৈধ ঘোষণা করে দিয়েছেন সাময়িক সময়ের জন্য। পূর্বেকার যারা রোজাদার থাকতেন, আমাদের উম্মতে মুহাম্মাদির পূর্ব জমানায় যারা ছিলেন, তাদের রোজা ছিল এরকমের যে শুধুমাত্র রাত্রে একবার খাবে, আর খেতে পারবে না। কঠিন ছিল সেই সময় রোজা রাখা। আবার কারো কারো রোজা ছিল এরকমের যে কথা বলা যাবে না, এটাই ছিল তাদের জন্য রোজা। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা হযরতে মারিয়াম, তিনি যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছিলেন, এবং ওই বাচ্চা নিয়ে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের সামনে আসলেন, লোকজন নানা ধরনের কটূক্তি করতে লাগলেন, বিভিন্ন ভাষায় তাকে ধর্ষণা করতে লাগলেন। মরিয়মকে জিজ্ঞেস করতে লাগলে, তোমার তো বিয়ে হয় নাই, তুমি এই অবৈধ সন্তান, কার সন্তান? এ কি জাকারিয়ার সন্তান কিনা? নাউযু বিল্লাহি মিন যালিক। একজন নবীর উপরে অপবাদ দেওয়া হচ্ছিল। তুমি পাপ করছো কেন? তুমি সবচেয়ে খারাপ, তুমি নোংরা, তোমাকে আমি ভালো মনে করতাম। তখন হযরতে মারিয়াম তিনি ইশারায় বললেন যে আমি তো রোজা, যা প্রশ্ন করা দরকার তুমি এই ছোট্ট শিশু যে কোলে রয়েছে তার কাছে জিজ্ঞেস করো। বলে সুবহানাল্লাহ। কার কাছে জিজ্ঞেস করতে বলছেন? ছোট্ট শিশু যে কথা বলতে পারে না, কিছু করতে পারে না, অক্ষম এক বাচ্চার কাছে। সাথে সাথে ওই ছোট্ট শিশু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আমার পিতা নাই, আমার মাতাই হচ্ছে আমার পিতা, আমার মাতাই হচ্ছে আমার মাতা। আল্লাহ আমার রব, আমার কোনো পিতা নাই। সম্মানিত হাজিরিন, এই ছিল তাদের রোজা। চুপ থাকা, কথা বলা যাবে না। তো আমাদের রোজাটা অন্যদের রোজার চেয়ে একটু আলাদা। আবার হিন্দুরাও উপোস করে। কি করে? উপোস করে। তারা বলে আমরা রোজা রাখি, কিন্তু আসলে তারা রোজা রাখে না। তারা কি করে? উপোস করে। উপোস করা আর রোজা রাখা কি এক জিনিস না। একজন না খেয়ে থাকলো, এটা হলো উপোস করা। কিন্তু আমাদের রোজা রাখার ভিতরে আর উপোস করার ভিতরে অনেক ব্যবধান রয়েছে। কিছু কিছু লোকেরা আছে যারা রোজা রাখে, শুধু নির্দিষ্ট একটা খাবার খায় না, কিন্তু অন্য খাবার খায়। তো আমাদের সমস্ত পানাহার থেকে দূরে থাকতে হবে, সমস্ত অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে দূরে থাকতে হবে। তা না হলে কি হবে না? রোজা হবে না। এই রোজা রাখার পরে এটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার কিছু কারণ আছে না? যেমন কেউ যদি খায় তাহলে কি তার রোজা থাকবে? কেউ যদি পানি পান করে তাহলে কি রোজা থাকবে? থাকবে না। কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে কি রোজা থাকবে? থাকবে না। অথবা স্ত্রী সহবাস ছাড়াও যদি কোনোভাবে যৌনাচার সাথে লিপ্ত হয় তাহলে তার কি থাকবে না? রোজা থাকবে না। যদি ইচ্ছাকৃত ভাবে কেউ করে তাহলে কি হবে? তার কাজা এবং কাফারা উভয়টাই দিতে হবে। কাজা এবং কাফারার ভিতর পার্থক্য কি? কাজা এবং কাফারার ভিতর পার্থক্য হচ্ছে, কাজা হচ্ছে একটার মধ্যে আরেকটা রাখা,
আমি একটা রাখতে পারি না, অসুস্থ বা যে কোনো কারণে সমস্যা হয়েছে, আমি রাখতে পারি না। অথবা দেখা যায় যে অনেক সময় আমাদের মা বোনদের কিছু সমস্যা থাকে, মান্থলি একটা সমস্যা দেখা দেয়, তো সেই সময় তারা রোজা রাখতে পারে না। তারা কি করবে? পরবর্তী সময়টা রেখে দিবে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তাহলে তার 60টি রোজা রাখতে হবে মুতাতাবিআন, মানে একটার পর একটা, মানে কোনো ভাঙা যাবে না মাঝখানে, একেবারে লাগাতার কি করতে হবে? 60টা রোজা রাখতে হবে। যদি 60টা রোজা সে রাখতে অক্ষম হয়, অপারগ হয়, তাহলে সে কি করবে? ফিদিয়া দিয়ে দিবে। এতেও যদি সে অক্ষম হয়, ফিদিয়া কত পরিমাণ দেবে? যে একটা মানুষ 3 বেলা খাওয়ার জন্য, রোজা রাখার জন্য যতটুকু সে খরচ করে, এখন গরিব মানুষ একটা খায়, ধনী মানুষ একটা খায়, গরিবের সাথে ধনী মিলান যাবে না। সে যে রোজা ভঙ্গ করেছে, যে নষ্ট করেছে, ওই ব্যক্তি যে পরিমাণে, যে অবস্থায়, যে মানের খাবার খায়, ওই মানের 3 বেলা খাবার খাইতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটা সে সদকা করে দেবে। কথা কি বুঝতেছেন? অথবা সে কি করবে? একজনকে অথবা 60 জনকে, একজনকে 60 বেলা অথবা 60 জনকে 1 বেলা সুন্দর করে পেট ভরে মাংসের মতো সে খাবার খাওয়াবে। এই হচ্ছে তার শাস্তি। এটাকে বলে কি? কাফারা। দেখ কি বলে? কাফারা। আর কাজ হচ্ছে একটা কথা, একটা রাখবে। এর রোজা এই যে 3টা পর্যায়ে, একটা দেখা গেছে যে এইটা যে কোনো ভাবেই হোক, খাবার, এই পাকস্থলীর ভিতরে খাবার যায় বা যে জিনিসটা প্রবেশ করে, এমন কোন কাজ করলে তার রোজা ভেঙে যাবে। কথা কি বুঝছেন না বোঝেন নাই? পাকস্থলীর সাথে সম্পর্ক। আপনি ইনজেকশন দিলেন, ইনজেকশনটা যদি যে ঔষধ বা মেডিসিনটা আছে, ওটা যদি পাকস্থলীর ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এজন্য ডাক্তারের কাছে শুনে নিতে হবে যে এই যে ইনজেকশনটা দিচ্ছে বা এই যে ইনসুলিনটা দিচ্ছে বা এই যে ঔষধটা প্রয়োগ করছে, এই ঔষধটা পাকস্থলীর সাথে সম্পর্কিত কিনা। যদি পাকস্থলীর সাথে সম্পর্কিত হয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি পাকস্থলীর সাথে সম্পর্ক না থাকে, তাহলে তার রোজা ভাঙবে না। কথা কি বোঝা গেছে? অনেক সময় স্বপ্ন দোষ হয়। এখন স্বপ্ন দোষ হলে কি হয়? রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে সে কি করে? যৌনাচার করে, যে কোনো পন্থা করুক না কেন, তাহলে তার রোজা ভেঙে যাবে। অনেক সময় প্রশ্ন আসে যে দিনের বেলায় রোজা অবস্থায় বিরাস করা যাবে কিনা? বিরাস করা যাবে, কিন্তু পেস্ট ব্যবহার করা যাবে না। কি করা যাবে না? পেস্ট ব্যবহার করা যাবে না। পেস্ট ব্যবহার ছাড়া ব্রাশ করা যাবে। তবে সুন্নত পদ্ধতি হচ্ছে, উত্তম পদ্ধতি হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াকের মাধ্যমে এক তো কি হয়? তার মুখের দুর্গন্ধ চলে যায়, রাসূলের সুন্নাত আদায় হয়। আল্লাহ রাসূল বলেন যে মান ইয়াহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। যে ব্যক্তি উম্মতের সময়, ফাসাদের সময়, অর্থাৎ এমন একটি সময় আমার একটি সুন্নতকে জীবিত করলো, যে সময় ওই সুন্নতটা কি হয়ে যায়? বের হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে ওর উপস্থিত নাই, সুন্নতটা ব্যবহার হচ্ছে না। এই সময় যদি একটা সুন্নাত সে জীবিত করে, আল্লাহ রাসূল বলেন যে তার জন্য কি 100 শহীদের গলা কাটা শহীদ, অর্থাৎ যে ব্যক্তি শহীদ হয়ে যায়, এমন 100 শহীদের মর্যাদা, 100 শহীদের সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি এখানে মসজিদে অনেক মুসল্লি আছে এখন আপাতত, যে কয়জন আছে, এর ভিতরে দেখা যাবে যে হাতে গোনা 2 জন বা 3 জন মিসওয়াক করেছে, আর কেউ করে নাই। তার মানে এই সুন্নাত কি? বিলুপ্তির পথে। সুন্নাত কি? বিলুপ্তির পথে। তাহলে আমরা যদি এই সময় সুন্নাতটাকে জীবিত করতে পারি, আশা করা যে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে গুনাহ হয় কয় কেজি? গুনাহ হয় নাকি? কি হয়? তাহলে একটু সুবহানাল্লাহ বলেন। আমরা ভয় পাই, বুঝছেন? আল্লাহর নাম নেব, রমজান মাস, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতের ভিতরে এমন একটি
গাছ তৈরি হয়ে যায়, যে গাছের ছায়া থেকে যদি একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায় তাহলে ওই গাছের ছায়া শেষ হবে না। তাও বললাম আস্তে সুবহানাল্লাহ। অভ্যাস করতে হবে। গোল যখন হয়, ফুটবল দেখি না, ফুটবলে যখন গোল একটা গোল হয় আর পক্ষের যদি থাকে গোলটা, তো তাহলে কি গোলের শব্দে আশেপাশে কেউ কি টিকতে পারে না। অথবা নিজের পছন্দের ব্যাটম্যান সে যদি একটা 6 মারে তাহলে কি হয়, এত জোরে চিল্লায় যে আশেপাশে কেউ কি টিকতে পারে না। তো আমার রবের নাম, যে নামের নিলে পরেই সব অন্তরের খোরাক যোগায়, সেই নামটা কি বলেন তো? জোরে বলেন, সে নামটা কি? আল্লাহ। আল্লাহ এই নামে যে কত মজা, এই আল্লাহ নামের ভিতরে যে কত মজা, যে জপে তার ছাড়া কেউ বুঝতে পারে না। তো যাই হোক এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমাবদ্ধ হয়ে থাকতে পারে। আল্লাহর ভয়টা কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস ছিল যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন রাতে ছদ্মবেশে। আমাদের নেতারা তো রাত্রে সন্ধ্যার পরে আর ঘর থেকে বের হয় না, কি আবার কোন জায়গা থেকে কি করে ফেলে ভয় থেকে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসক ছিলেন, অর্ধজাহানের বাদশা ছিলেন, পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন। তার কোন ক্লান্তি আসে না। তার বক্তব্য ছিল যে আমার শাসন আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আর আমাদের দেশে না খেয়ে মানুষ মারা যাচ্ছে, তাতে কারো কোনো টেনশন নাই। কোন নেতার টেনশন আছে? হ্যাঁ, নাই। লকডাউন হয়ে গেছে, মানুষ কাজ করতে পারছে না, অভাবে দিশেহারা, কি খাবে দিশে পাচ্ছে না, মানুষের পেটে ক্ষুধা। লকডাউন দিয়ে কি হবে? জীবনই তো বাঁচতেছে না। অথচ সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো কোন নেতাকে খুঁজে পাওয়া যায় না। যায় নাকি? যায় না। নেতা পাওয়া যায় ভোটের সময়, ভোটের পরে আর খোঁজ করে না, ভোটের পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। ভোটের সময় পাশে পাশে আসে, দাঁড়ায়, মাথায় হাত বুলায়, কত কিছু, কত ওয়াদা, এই ওয়াদার কোনো শেষ নাই। কিন্তু যখন নির্বাচন চলে যায়, যে বিজয় হয়ে যায়, তখন তার ধারে কাছে আর যাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যতিক্রমী নেতা। আর এমন নেতা যদি সমাজে তৈরি হয়ে যায়, তাহলে সমাজের ভিতরে কোনো অশান্তি থাকতে পারে না, সমাজের ভিতরে কোনো বৈষম্য থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় ঘুরে বেড়াতেন। একদিন হঠাৎ করে তিনি বের হলেন। তিনি শুনতে পেলেন দূর থেকে দুই মা এবং মেয়ে দুইজনে খুব গল্প দিচ্ছেন, কথা বলতেছেন। মা বলতেছে, মেয়ে তুমি দুধের সাথে পানি মিশাও। তিনি বললেন, মেয়ে উত্তর দিচ্ছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জেনে ফেলে তাহলে আমাদেরকে শাস্তি দিবেন। তো মা বলল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? সে তো এখন নাই, সে তো তার কাজে ব্যস্ত আছে, সে তো আর এখন নাই, সে দেখতে পাবে না। তো বললো যে ওমর দেখলো না, কিন্তু আপনার আমার রব, ওমরের রব যিনি রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আরশে বসে সব কিছু দেখেন, তার কাছে কোনো কিছু গোপন নাই। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, তিনি যদিও না দেখেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এত পছন্দ হলো কথাটা, যিনি অর্ধজাহানের একজন বাদশা, তিনি এসে পরের দিন ওই বাসায় প্রস্তাব পাঠালেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে আছে আব্দুল্লাহ,
তার সাথে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, আপনারা রাজি কিনা? তারা হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, আমরা একজন গোয়ালিনী মাত্র দুধ বিক্রি করে খাই আর কোথায় রয়েছে ওমর, তার সাথে আমাদের কি মিলে নাকি, তার সাথে সম্পর্কে হয়, আপনারা আমাদের সাথে মজা করছেন? বলছে না, মজা করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনারা যদি রাজি থাকেন তাহলে প্রস্তাব গ্রহণ করেন, আপনার জন্য এখনই সেই সুসংবাদ এসেছে। তাকওয়ার উপর ভিত্তি করে, তাকওয়া থাকার কারণে একজন দুধ বিক্রেতা কি হয়ে যায়, রাজ সিংহাসনের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে পরহেজগার। আপনি আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, অন্তরের ভিতরে যদি তাকওয়া অবস্থান করে, আল্লাহর কসম করে বলতে পারি ওই ব্যক্তি কোনোদিন একটা পাপের সাথে সংস্পর্শ হতে পারে না। আর তার ভিতরে যদি তাকওয়া না থাকে, তাকে যদি সিকিউরিটি দিয়ে রাখা হয়, তারপরে তার অন্যায় করতে কোনো বাধা সৃষ্টি হবে না, কেউ বাধা দিতে পারবে না, সে অন্যায় করবেই করবে। অন্তরের ভিতরে তাকওয়া পয়দা হতে হবে। আজকে দক্ষিণ আফ্রিকা থেকে আমার কাছে একটা ফোন এসেছে, বলতেছে হুজুর, আমার আব্বা দীর্ঘদিন যাবত চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত। আমার বয়স কম ছিল, আমি বয়স পর্যন্ত তার সাথে থেকেছি, তার খাবার খেয়েছি, তার দেওয়া সমস্ত পোশাকাদি করেছি, তার ইনকামের উপর আমি চলেছি। এখন আমি বড় হয়েছি, আমি বুঝতে পেরেছি, আমি এখন বুঝতে পারছি যে কাজগুলো অন্যায় ছিল, সে সময় আমি বাধা দিয়েছি, কিন্তু শোনে না, এখন আমার করণীয়। তার ভিতরে এই যে অনুভূতিতে জাগ্রত হয়েছে, এর নামই হচ্ছে তাওবা। এর নাম কি? তাওবা। আমরা তো শুধু মুখে বলি কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তরের ভিতরে এর প্রভাব একটু পড়ে না, শুধুমাত্র উপরে চলে যায়। তো এই ব্যক্তি এখন কি করবে? আমি তাকে বললাম যে যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকে কেউ, তাহলে তওবা করার সিস্টেম হচ্ছে ওই ব্যক্তির, যে ব্যক্তির সাথে সম্পৃক্ত আছে এই অর্থনৈতিক লেনদেন, তাকে পৌঁছিয়ে দেওয়া। তার যদি প্রাপ্য যদি তাকে ফেরত না দেওয়া হয়, তাহলে কি তার তওবা কবুল হবে না। তো যে যদি সম্ভব হয়, তার আপনার আব্বা যেখান থেকে এই সম্পদগুলো নিয়ে আসছে সেখানে আপনার পৌঁছে দেন। আর যদি সম্ভব না হয়, তাহলে তার ওই যাদের সম্পদ নিয়েছে তাদের পক্ষ থেকে আপনি সদকা করতে থাকেন যতদিন সম্ভব। ওই লোকটা কেঁদে দিল, বললো যে আমি একটা উপায় পেয়েছি অন্তত নিজেকে পাপ থেকে মুক্ত করা। এর নাম হচ্ছে আল্লাহর ভীরুতা তৈরি হওয়া। একজন রাখাল ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওই রাখাল ছাগল চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, যে বলতেছেন যে হে রাখাল, তোমার তো অনেকগুলো বকরি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি এক কাজ করো, আমাকে একটা ছাগল দিয়ে দাও। বললে যে না, আমি ছাগল দিতে পারবো না, আমি এর মালিক না। এর মালিক যিনি, তিনি আমাকে রাখালের দায়িত্ব দিয়েছেন, এটা আমি জাস্ট দেখভাল করবো, আমি দেখাশোনা করছি, এটা দেওয়ার অধিকার আমার নাই। তো বললো যে ঠিক আছে, তাহলে অন্তত একটু দুধ দাও। বলছে না, তাও দেওয়া যাবে না। বলছে সে কি দেখবে না? বলছে সে দেখে না, কিন্তু কে দেখে? কথা বলেন, আল্লাহ দেখে। সে আল্লাহ তো দেখতেছে আমি যে কাজটা করতেছি, যে অন্যায়টা করছি, সে আল্লাহ তাআলার ফাইলে রেকর্ড হয়ে যাচ্ছে, তার থেকে তো বাঁচার কোনো উপায় নাই, অতএব আমি এই কাজটা করতে পারবো না। তখন ওই ব্যক্তির যে মালিক ছিল তার কাছে গেল, যাওয়ার পরে তাকে পর্যাপ্ত অর্থ দিয়ে তাকে কিনে নিয়ে আসলে এবং তাকে আজাদ করে দিল। সুবহানাল্লাহ। তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। শুধুমাত্র টুপি মাথায় দিলে যুদ্ধ করলে তাকওয়া এমন তা না। তাকওয়ার জায়গা হচ্ছে হা হুনা। আল্লাহ রাসূল ইশারা করেছিলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে তাকওয়া, এইখানে তাকওয়া। এটা বাহিরের বিষয় না, অন্তরের ভিতর লুকায়িত থাকে তাকওয়া।
সম্মানিত হাজিরিন, এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। আর আমরা যদি তাকওয়াবান হতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলার দয়ায় কখনো আমরা পাপের সাথে মিশে যেতে পারবো না, কখনোই আমরা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হব না। এটাই আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হওয়ার জন্য আমাদের রোজাকে সুন্দরভাবে রাখতে হবে। রোজা যখন আমরা রাখি, এই রোজার মাধ্যমে আমরা একটা তাকওয়ার উপরে থাকি। যারা রোজা রাখি তারা চাইলে গোপনে অনেক কিছু খেতে পারি, পারি না? কেউ দেখবে নাকি? আমি গোসল করতেছি, গোসলের ফাঁকে এক মগ পানি খেয়ে ফেললাম, কেউ দেখবে? হ্যাঁ, আপনি তো রোজাদার মনে করবে সবাই, কিন্তু আপনার অন্তরের ভিতরে তাকওয়া থাকার কারণে আপনি আমি কি করি? ওই গোপনেও কি করি না, পানি খাই না। খাবার ক্ষুধা লাগে, সামনে অনেক প্রকার খাবার আছে, তারপর আল্লাহর ভয়ে তাকওয়ার কারণে ওই খাবারটা সামনে নিয়ে সময় না হওয়া পর্যন্ত ওটা নিয়ে সামনে বসে থাকি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখ তোরা তো বলেছিলে যে আদম সৃষ্টি করার দরকার নাই, তারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে। দেখ আমার বান্দার সামনে খাবার আছে, তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তারপরে আমার বান্দারা আমার ভয়ে খাবার থেকে দূরে রয়েছে। এর নামই হচ্ছে কি? মুত্তাকি। এর নাম কি? আল্লাহর গুণে আমরা গুণান্বিত হচ্ছি। আল্লাহর যেমন ক্ষুধা লাগে না, আল্লাহর ক্ষুধা লাগে নাকি? আল্লাহর খাবার খেতে হয়? লাগে না। আল্লাহর ক্ষুধা নাই, আল্লাহর তৃষ্ণা নাই, আল্লাহর যৌন চাহিদাও নাই। এই তিনটা কাজই আল্লাহর সেবা, এই তিনটা কাজই আমরা করে যাচ্ছি। আর এর মাধ্যমে আমাদের ভিতরে তাকওয়া তৈরি হচ্ছে। কিন্তু আমাদের রোজাগুলোকে আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু জুন্নাহ। আস-সাওমু কি? জুন্নাহ। রোজা হচ্ছে ঢাল। এই রোজার ঢাল তোমরা ভেঙে ফেলো না। রোজার ঢাল কিভাবে ভাঙে, নষ্ট কিভাবে হয়? কেউ যদি বিভাস কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা তদীয় কাজ, অন্যায় কাজ থেকে নিজেকে যদি বিরত রাখতে না পারে, ওই খারাপ কাজ থেকে যদি বাঁচিয়ে রাখতে না পারে, ফালাইসা লিল্লাহি হাজাতান, ওই রোজাদারের রোজা দিয়ে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। রোজা কার জন্য রাখছি? জোরে বলেন। আল্লাহর জন্য রেখেছি। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ওই রোজাদারের আমার রোজার দরকার নাই, যে অন্যায় কাজ থেকে বিরত না থাকতে পারে, খারাপ কাজ থেকে বিরত না থাকতে পারে। হাতের রোজা রয়েছে, মুখের রোজা রয়েছে, কানের রোজা রয়েছে, চিন্তার রোজা রয়েছে, পায়ের রোজা রয়েছে, অন্তরের রোজা রয়েছে, প্রত্যেকটা জিনিসের রোজা রয়েছে। মুখের রোজা হচ্ছে মুখ থেকে অশ্লীল, বেহায়াপনা, খারাপ কথা না বের করা। মুখটাকে পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা, হারাম খাবারের ভিতরে না ঢোকানো, পরনিন্দা না করা, গীবত না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে তারা কথা বলতেছেন। হযরত আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি গোশত খাইছো না? কি বলতেছেন? আল্লাহ রাসূল, তোমরা কি গোশত খাইছো নাকি? বলছেন না আল্লাহ রাসূল, আমরা তো গোশত খাই নাই। কেউ বলছে না, আমি গোশতের ঘ্রাণ পাচ্ছি। তোমরা কথা বলতেছো আর তোমাদের মুখ থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। বলছে আল্লাহ রাসূল, আমরা কেউ খাই নাই। তখন বলল যে ঠিক আছে, থুতু নিক্ষেপ করো। থুতু নিক্ষেপ করলো, দেখলো ওই ভিতরে একজনের মুখ থেকে তাজা গোশত, এক টুকরা গোশত পড়ছে। আল্লাহ রাসূল বললেন, এই যে তোমার মুখ থেকে গোশত বের হলো। বলছে আল্লাহ রাসূল, আমি তো খাই নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে নিশ্চয়ই তুমি গীবত করেছো। তুমি কি করেছো? নিশ্চয়ই তুমি গীবত করেছো। আর গীবত করেছো? তখন ওই লোকটা স্বীকার করলে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি গীবত করেছি। আর আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম লিবা'দ আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা গীবত করো না, পরস্পর পরনিন্দা করো না, একজনের অনুপস্থিতিতে আরেকজনের খারাপ দোষগুলো বর্ণনা করো না। তোমরা কি ইয়াহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি পছন্দ করবে যে তোমার মরা ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমুহু, নিশ্চয়ই তুমি এটা অপছন্দ করবে। অতএব এর থেকে বিরত থাকো। আমাদের ভিতরে রোজা রাখি, কিন্তু এই পরনিন্দা চলতে থাকে মুখ থেকে।
পরে খালি দোষ বলতেই থাকে একজনে আর একজন অমুক লোক ও তো চিনি ও তো এই আছে, অথচ এই দোষ বলার কারণে সে যে গুনাহের সাথে লিপ্ত আছে ওই গুনাহগুলো তার আমলনামায় চলে আসে। যে ব্যক্তি গীবত করে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে তার খাদেম এসে বলল, হুজুর অমুক ব্যক্তি আপনার ব্যাপারে এই বলে গেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। আচ্ছা এদিকে আসো তুমি। তিনি ডাকলেন, এক পেয়ালা দুধ আর এক পেয়ালা খেজুর ওই ব্যক্তির হাতে দিয়ে বললেন, যাও ওই লোকটাকে দিয়ে আসো। ওই লোকটা যখন গীবতকারীর কাছে গেল, যাওয়ার পর ওইটা যখন দিল, আর হাসান বসরি বলে দিলেন যে তাকে যে বলবা যে হুজুরের কাছে এটা কম ছিল, যদি আরো থাকতো তাহলে আরো আপনাকে দিত। ওই লোকটা যাওয়ার পরে ওই লোকটা দিছে, গ্রহণ করছে, বলতেছে কে দিচ্ছে এটা? বলছে যে হাসান বসরি। তো বলছে যে আমি তো তার বিরোধিতা করলাম, তার মানে এই কথাগুলো বলেছি, তো সে আমাকে এটা দিল কেন? বলছে তা জানি না, সে বলছে যদি থাকতো আরো দিত। সে বলতো আর যে ব্যাপারটা কি। তিনি ওই শর্ত সাথে নিয়ে গেলেন, হাসান বসরির কাছে উপস্থিত হলেন, বলতেছেন যে হুজুর, ইমাম সাহেব আপনি আমাকে খাবারটা দিলেন, আন বললেন যে আরো থাকলে আরো দিতে, কারণটা কি? তিনি বললেন যে দেখো তুমি আমার গীবত করেছো, আমার দোষগুলো বলেছো, এটা কি হয়েছে? আমার লাভ হয়েছে। বলছে কি লাভ হয়েছে? বলছে যে তুমি যে আমার গীবতগুলো করেছো এর কারণে আমার যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো তোমার আমলনামায় চলে গেছে, আর তোমার আমলনামায় যে নেকিগুলো ছিল সেগুলো আমলনামায় চলে আসছে। তাহলে এর চেয়ে বড় উপকারী কি হতে পারে? আমি তো তুমি তো আমার উপকার করেছো, এই জন্যই তোমাকে এই তওবাটা দিয়েছি। কারা কারা আছেন যে অন্যের পাপ সুদ খাইছে একজনে, গীবত করার কারণে আমার ঘরে আসলো, জেনা করছে একজনে, গীবত করার কারণে আমার ঘরে আসলো। কে কে চাই? হাত জাগান তো। কেউ চান না তো? তাহলে গীবত করবেন তো? হ্যাঁ, আজকে থেকে গীবত করবেন নাকি? হাত জাগান তো। ঠিক আছে তো? আল্লাহ তাআলা এই হাতগুলিকে কবুল করুন। গীবত করবেন না, লস, লাভ নাই। আর এই গীবত শোনাও যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, যদি কোনো ব্যক্তি তোমার কাছে এসে কোনো গীবত করে তাহলে তুমি শুনবা, যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে একটা চড় মেরে দাও। কারণ গীবত যে শুনে তারও কি হয়? গুনাহ হয়। এজন্য মুখে যে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো প্রকারের গুনাহের সাথে সম্পৃক্ত নিজেকে করা যাবে না। আমাদের রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, এই সময়টা চলে যাচ্ছে একটার পর একটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আসলে সময়টা কি হচ্ছে? আমার জীবন থেকে চলে যাচ্ছে। এই সময়টা আমি হাজারো চেষ্টা করলেও, কোটি টাকা দিয়েও হলেও আর ফিরে পাবো না। বলেন তো? সম্ভব না, কোনোদিনও সম্ভব না। সময় চলে যাচ্ছে, আমি শত চেষ্টা করলেও আর কখনো ফিরিয়ে আনতে পারবো না। এই জন্য সময়টাকে গুরুত্ব দিতে হবে। আমাদের সময় আছে এখন তাসবিহুল্লাহ। হজ করতে চান কে কে? হাত জাগান তো। আপনারা ঘুমাচ্ছেন নাকি? বলছে হজ করতে চান কে কে? হজ আল্লাহ কবুল করুন। হাত নামাবেন না, হাত নামান যাবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি হজের ব্যাপারে বলছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা গরিব মানুষ, হজ করার মতো যোগ্যতাও আমাদের নাই। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ যেন হজের তৌফিক দান করে। আর দুই নম্বর হচ্ছে অনেকগুলো কাজ আছে। আপনার কষ্ট পাচ্ছেন নাকি? একটু গুরুত্বের সাথে শুনবেন, এই জন্য হাত জাগানো। কিন্তু তার মানে আপনার অ্যাটেনশন এদিকে আছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকে, অতঃপর ইশরাকের সময় হয়, সূর্য উদয় হয়, তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুলতি হজ এবং উমরা লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মক্কায় না যেতে পারি, হয়তো বলতে পারেন যে এই থেকে একেবারে সমান সমান হজের সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছেন, তাম্মা তাম্মা তাম্মা, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, এক কি তিল পরিমাণ সওয়াবের কোনো ঘাটতি হবে না। আর
এই রমজান মাস, এই রমজান মাসে যদি কেউ